পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিভীষণপুর গ্রামে প্রাথমিক স্কুলে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। স্কুলের শিক্ষক সুব্রত দাসের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ আরও রয়েছে, তিনি নাকি অন্য ছাত্রীদের মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই স্কুল চত্বরে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয়। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হয় যখন অভিযুক্ত শিক্ষক বিক্ষোভকারীদের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এরপর বিক্ষোভকারীরা স্কুলের গেটে তালা লাগিয়ে অভিযুক্তকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা তাকে গণধোলাই দেন। এই ধরনের ঘটনা সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। স্কুল যেখানে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার অঙ্গীকার থাকে, সেখানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে এই সমস্যার সমাধানে একমাত্র পথ সচেতনতা ও সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে স্বচ্ছতা আনতে হবে এবং প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা জরুরি। একই সঙ্গে শিশুদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা নিজেদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে। কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে শিশু সুরক্ষার বার্তা পৌঁছে দিতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করতে হবে। শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমাদের ভগবানপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়বার বোর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত দাস আজকে ওই স্কুলেরই একজন ছাত্রীর উপরে যৌন হেনস্থা করে। ঠিক সেই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। যদিও জানা যায় এর আগেও অনেক মেয়ের উপরে যৌন নির্যাতন করেছে এবং তারপর গ্রামবাসীরা গণপ্রহার শুরু করে, পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। আমি এটুকু বলবো যে এই সুব্রত শিক্ষক সমাজে শুধু কলঙ্ক নয়, ইনি বিজেপির লিডার। গত আরজিকর কাণ্ডে ইনি দিনের পর দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে। পরবর্তীকালে নারী সুরক্ষার কথা বলে ইনারা বন্ধ পালন করেছিলেন। ইনি লাঠি হাতে ঘুরতেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করেছেন। ইনারা বিজেপির কর্মীদের সঙ্গে নিয়ে ইনার লিডারশিপে ইনি মোমবাতি মিছিল করেছিলেন নারী সুরক্ষার কথা বলে। আজকে আমি সেই বিজেপির কাছেই প্রশ্ন রাখতে চাই যে যারা আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমরা সবাই প্রতিবাদ করি, ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আজকে বিজেপির যে সকল লিডাররা সেই সময়ে বড় বড় কথা বলেছিল, তাদের চরিত্র কি তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুব্রত। আমি আরও বলি, যার জন্যই আজকে মমতা ব্যানার্জি যে বিল আনছে, বিজেপি সে বিল পাস করতে দিচ্ছে না, অপরাজিত বিল। কারণ অপরাজিত বিল যদি কালকে আইনে পরিণত হয়, তাহলে বিজেপির একটা বিপুল পার্সেন্টেজ নেতারা প্রথম গ্রেপ্তার হবে মহিলাদের উপর যৌন নির্যাতনের জন্য। আরও অনেক নেতা আছে আস্তে আস্তে ধরা পড়বে পুলিশ একটু সক্রিয় হলে। আমরা আবেদন করব যে এদের আসল চরিত্র মানুষের কাছে তুলে ধরুক। সমস্ত জায়গা থেকে এই আবেদন থাকবে আমাদের। নমস্কার। নাম? অরূপ সুন্দর পণ্ডা, সভাপতি ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। আপনারা দেখছেন TV12 বাংলা।